কেমন আছেন বন্ধুরা? আজ আবার এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাউর সবজি। না প্রত্যেকেই তো রান্না করেন লাউর সবজি, কিন্তু প্রত্যেকের ঢং আলাদা রান্নার। আজ আমিও লাউর সবজি রান্না করছি ছোট মাছ দিয়ে। এবং আজকে আপনাদের লাউ সম্বন্ধে আমি কিছু কথা বলছি বন্ধুরা। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি জয়া আজকের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি আসাম থেকে। আপনারা কে কোথা থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন আমি জানি না, কিন্তু সকল বন্ধুদের উদ্দেশ্যে রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমার যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন প্রত্যেককে রইল আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাউ। প্রত্যেকের বাড়িতে ছোট্ট একটু জায়গা থাকলে বা ছাদেও খুব সুন্দর লাউ হয়। তাই মা বোনেদের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন বাড়িতেও এই লাউ গাছটি লাগিয়ে রাখবেন। অতি ঝামেলা ছাড়া এই লাউ গাছটি হয়ে যায় এবং এটার আগা ডগা পাতা শাক ফল এবং ফলের বাকল সমস্ত বিচি সব কিছুই আমাদের উপকারী। তাই বন্ধুরা, আমরা সবসময় লাউটার প্রতি আমরা এখন থেকে খুব লক্ষ্য করব যে লাউটা আমাদের খাদ্য তালিকায় রাখার জন্য। কী কারণে আজ আমি আপনাদের সঙ্গে দু চার কথা বলছি। অনেকেই হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। যে সমস্ত মা বোনেরা জানেন না ওনাদের উদ্দেশ্যেই বলছি, কারণ আমাদের ঘরের প্রত্যেকের স্বাস্থ্য রক্ষার চাবিকাঠি ঘরের গৃহিণীদের উপর। তাই মা বোনেদের যদি জানা থাকে, তাহলে মা বোনেরা যদি সে সমস্তগুলি সবসময় ঘরে রান্নায় ব্যবহার করেন, তাহলে ঘরের প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। আজ আমি লাউ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করছি বন্ধুরা। একটা বড় লাউ এনে এক টুকরো আমি কেটে নিলাম, আর বাকিটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। অতি স্বল্প দামে লাউ বাজারে পাওয়া যায় বন্ধুরা। এবং আমরা অনেক দামি দামি ফলমূল নিয়ে টানাটানি করি, কিন্তু ওদের খাদ্যগুণ থেকে লাউয়ের খাদ্যগুণ অনেক বেশি, যেটা খুব অল্প দামে এবং যে কোনো জায়গায় লাউ পাওয়া যায়। শুধু একটু প্রসেসিং করে ঘরের লোকদের মুখরোচক বানিয়ে আমাদের খাওয়াতে হবে। আমি লাউয়ের গুণগুলি আজকে আমি আপনাদের সঙ্গে বলছি, আর আমার রান্নাটা আপনারা দেখতে থাকুন। আমি আর রান্না সম্বন্ধে বলছি না, আমি লাউ সম্বন্ধেই বলছি। আমি বন্ধুরা, লাউ এমন একটা উপকারী, কি বলবো, তার যে কত গুণ। দেখুন, আমাদের ভারতবর্ষে অধিকাংশ মানুষই দেখা যায় পেশেন্টরা সবসময় দেখা যায় রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা সব সময় কমতে থাকে। অনেক দামি দামি শাক সবজি মাছ মাংস খান, তবুও হিমোগ্লোবিন হচ্ছে না। কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন যে আপনারা প্রতিদিন যদি 1 গ্লাস করে লাউর জুস খেতে পারেন, আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলছি 1 মাসের মধ্যে দৌড়াদৌড়ি করে আপনাদের হিমোগ্লোবিন বেড়ে যাবে। গর্ভবতী মায়েদের প্রচুর হিমোগ্লোবিনের দরকার। গর্ভবতীর মায়েদের খাদ্য তালিকায় প্রতিদিনই লাউ রাখা প্রয়োজন। এটা একটু প্রসেসিং করে খেতে হয়। লাউ এমনিতে অনেক সুস্বাদু। লাউ চিংড়ি বললে মুখে জল আসে। লাউ দিয়ে ইলিশ মাছের মাথা, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, লাউ ডাল, লাউ দিয়ে শুক্তো, তারপরে লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। লাউ দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা যায়। এরপরে লাউ দিয়ে আমরা শুক্তো বানিয়ে খেতে পারি। লাউ দিয়ে আমরা সর্ষা দিয়ে খেতে পারি। লাউয়ের ঝাল খেতে খুব ভালো লাগে। লাউ দিয়ে আমরা পোস্ত দিয়ে খাই। আর কত কি বলবো। লাউ দিয়ে অনেক সবজি আমরা বানিয়ে খাই। এবং লাউ দিয়ে কিন্তু পায়েসও কিন্তু অত্যন্ত মুখরোচক। লাউর পায়েস আগে ছোটোবেলায় মা বানিয়ে খাওয়াতেন, এত যে সুস্বাদু লাউয়ের পায়েস, কি বলবো বন্ধুরা। কে কে খেয়েছেন লাউয়ের পায়েস বলবেন বন্ধুরা। শীত যেতে এই গরম আসতে বসন্তকাল, এই সময়ে প্রত্যেকেরই কিন্তু একটু খাওয়া দাওয়া এখন অ্যাডজাস্ট হতে চায় না। লিভারটা গরম হয়ে যায়। আর এর থেকে বন্ধুরা, এখন দেখা যায় যাদের এমনিতেও লিভারটা কমজোর থাকে তাদেরই জন্ডিসে আক্রান্ত হয়, বা দেখা যায় যে ইউরেনাল ইনফেকশান হয়ে যায়, বা কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এই সমস্ত পেশেন্টদেরও লাউয়ের জুস অত্যন্ত উপকারী। যারা ইউরিন ইনফেকশানে ভোগেন, ওরা প্রত্যেক দিন যদি লাউয়ের জুস খান, আর ওষুধই খেতে হবে না।
আর এই লাউ এ সময় খেয়ে থাকলে জন্ডিসও হবে না। লাউয়ের জুস যাদের হাম বসন্ত হয় ওদের পথ্যের মধ্যে আপনারা লাউ রান্না করে খাওয়াতে পারবেন মুগ ডাল দিয়ে, কাঁচা মুগ ডাল দিয়ে, ওদের কোনো ক্ষতি হবে না। আর বন্ধুরা, লাউ যাদের দেখবেন চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ মানে খুশকি যা বলা হয়, এদের ক্ষেত্রে আপনারা লাউর রস নিয়ে তার সঙ্গে একটু আমলকির রস মিশিয়ে যদি মাথার চুলে আগা ডগা সব কিছুতে লাগান, দেখবেন খুশকি বা স্কিনে যদি ইনফেকশন থাকে সমস্ত কিছু মাথার কমে যাবে। আপনারা জানেন তো যে কদুর তেল বলে এই লাউ থেকেই তো হয়, চুলের জন্য কত ভালো। তাহলে লাউর রস দিলে উপকার কেন হবে না? যাদের মাথা খুব গরম থাকে ওনারাও সবসময় মাথার মধ্যে যদি লাউর রস দিতে পারেন নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে, খুব ভালো হবে। আর বন্ধুরা, যারা ইউরিক অ্যাসিডে ভুগতে থাকেন, হাত পা জ্বালাপোড়া করে, রাতে ঘুম হয় না, অশান্তি, ওনারা কিন্তু এই লাউয়ের জুস যদি প্রতিদিন খান ওনাদের শরীর থেকে কোনো ঔষধি খেতে হবে না, সমস্ত ইউরিক অ্যাসিড বের হয়ে চলে যাবে। একটু প্রসেসিং করে ঘরের লোকদের খাওয়াতে হবে বন্ধুরা। যারা সুগারে আক্রান্ত ওনাদের কিন্তু প্রতিদিন যদি আপনারা লাউ খাওয়ান ওনাদের শরীরে প্রচুর ব্লাড হবে এবং ওনাদের শরীরে যে একটা জ্বালা পোড়া, হাত পার কামড় থাকে, এই সমস্ত কিছুই কিন্তু চলে যাবে। লাউ কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত সাহায্য করে, যার জন্য লাউ সব সময় খেলে কোষ্ঠকাঠিন্য চলে যাবে। প্লাস আমাদের যাদের থাকে অর্শ বা পাইলসের রুগী ওনাদের কিন্তু খুব উপকারী লাউ। তাই বন্ধুরা, লাউ আমরা কেন খাবো না? লাউ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম আফ্রিকাতে চাষ হয়েছিল আর সবচেয়ে বেশি লাউ ব্যবহার হয়ে থাকে ভারতবর্ষে। বন্ধুরা অনেকেই জানেন, বন্ধুরা আমি যারা জানেন না ওনাদের উদ্দেশ্যেই বলছি। বন্ধুরা, আজ আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন এসেছেন, আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা, লাউয়ের আর কত গুণ বলবো। অনেকেই আছে অনেক বেশি শরীরে মেদ হয়ে গেছে, চর্বি হয়ে গেছে, কিছুতেই চর্বি ছড়াতে পারছেন না, ওনারা প্রতিদিন সকালে লাউর জুস খান আর কিচ্ছু খাবেন না। আর দুপুরে একদম আপনার খাওয়া খাবেন ভাত বা রুটি, যে যাই খান। দেখবেন 1 মাসের মধ্যেই ওজন করলে শরীরের অনেক স্বাস্থ্য কমে যাবে, আপনাদের চর্বি কমে যাবে এবং পেট কমে যাবে এবং এতে আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না। কারণ লাউতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। আর ছোট ছোট বাচ্চা বলেন আর ঘরের অন্যান্যরাও গরমের দিনে ঘরে থাকুন আর বাইরে থাকুন, অনেক সময় দেখা যায় অনেক হাই হতাশ গরমে, দিন দিন গরম বাড়ছে। এই গরমের দিনে লাউয়ের জুস নিয়ে তার সঙ্গে আর অন্যান্য ফল ফ্রুটস মিশিয়ে আমরা প্রতিদিন 1 গ্লাস করে দুপুরবেলা যদি খাই, বাচ্চাদের খাওয়াই, তাহলে দেখবেন সঙ্গে একটু বিট লবণ, একটু পুদিনা পাতা আর একটু যদি বাচ্চারা মিষ্টির জন্য আপনারা একটু দিয়ে দেবেন তাল মিশ্রি, তাহলে কোনো ক্ষতি হবে না। দিয়ে দিলে দেখবেন বাচ্চাদের কিন্তু স্বাস্থ্য খুব ভালো থাকবে, ওদের সব সময় দেখবেন রেগুলার ওদের কোষ্ঠকাঠিন্য হবে না, ওদের পটি হবে। আর এটা কিন্তু কৃমি নাশকও। যে সমস্ত বাচ্চাদের কৃমি থাকে মানে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে কৃমি চলে যাবে। আর বন্ধুরা, আপনারা আর হেলা করবেন না, প্রত্যেকে লাউ দিকে আপনারা লক্ষ্য করুন এবং লাউ খান। আমাদের শরীরের অনেক রোগ এই লাউ কমিয়ে দেয়, অনেক রোগ। দামি দামি ঔষধ খেয়ে আমরা যত না উপকারী হব, এই সমস্ত খাদ্য থেকে আমরা এর থেকে বেশি উপকারী হব। আর বলেন যে কোনো মেডিসিন, হোমিওপ্যাথিক বলেন, অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক, সব কিছুই এই সমস্ত ফলমূল গাছ এগুলি থেকেই তৈরি করা হয়। তাহলে আমরা সোজাসুজি এগুলি আমরা খাই, তাহলে আমাদের অনেক ভালো হবে। তাই মা বোনেদের কাছে অনুরোধ, আপনারা সব সময় এই লাউ আপনারা সবজিতে রেগুলার ব্যবহার করবেন। লাউ দিয়ে
সঙ্গে অন্যান্য ফল ফ্রুটস মিশিয়ে আপনারা যদি গরমের দিনে আইসক্রিম বানিয়ে রাখেন, একটু পুদিনা পাতা আর একটু বিট লবণ দিয়ে, তাহলে দেখবেন বাচ্চারা কী না স্বাদ করে খাবে, আর বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকবে। মারা একটু প্রসেসিং করে খাওয়াতে হবে ঘরের প্রত্যেককে। তাই বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? আমার রান্নাও শেষের পথে। দেখুন কি সুন্দর রান্না করলাম লাউ, আমার তো জিভে জল এসে যাচ্ছে। আপনাদের তো খাওয়াতে পারছি না, দেখাতেই পারছি বন্ধুরা। আপনারাও এরকম রান্না করে খাবেন। আমি ছোট মাছ দিয়ে লাউ রান্না করলাম বন্ধুরা। কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন, আবারও সব বন্ধুদের কাছে অনুরোধ, একটি করে লাইক দিয়ে দিন যদি লাইক দিতে ভুলে যান। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি। সবাই আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি দেখতে থাকুন। আমার এই চ্যানেলে আরও অনেক উপকারী ভিডিও পাবেন। আপনারা সবাই যদি ভালো লাগে একটু ভিজিট করবেন।